প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার কর্তব্য আছে, যে বলার কর্তব্য এইটাই, সনাতন ধর্মকে বাঁচান, আপনারা সনাতন ধর্মের পক্ষে থাকুন এবং কীর্তন শুনতে এসে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণ বসে শুনবেন, কারণ হরিবাসরে এসে দাঁড়াতে নেই, প্রভুকে অপমান করা হয়। হরিবাসরে এসে বসতে হয়। আপনার সময় কম, আপনি 1 ঘন্টার জন্য এসেছেন, হতেই পারে, কিন্তু 1 ঘন্টা আপনি বসবেন, কারণ এখানে উঠে দাঁড়াবেন না কেউ। দাঁড়ালে প্রভুকে পুরোপুরি অপমান করা হয়। প্রভুর মন্দিরে এসে বসতে হয়, যেমন মন্দিরে গিয়ে কাউকে দাঁড়াতে নেই, বসতে হয় প্রভুর কাছে মাথা নত করে। হরিনাম যখন শুনতে আসবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। কেন? তিনি নাম দিয়েছিলেন, আপনার প্রয়োজনে আপনি উঠতে পারেন, কিন্তু প্রণাম করে উঠবেন, আর বসবেন তখন আপনি প্রণাম করে বসবেন। আসুন, মহাপ্রভু এলেন কবে? দোল পূর্ণিমার দিনে, 23শে ফাল্গুন তিনি এলেন। মায়েরা, কেউ কেউ বলে সন্ধে 5টা 46 এসছে, কেউ কেউ বলে শুক্রবার কিংবা শনিবার, দুটোর মধ্যে একটা দিন এসেছে। যেদিনই মহাপ্রভু আসুক না কেন, তিনি যেদিন এলেন মায়েরা, আস্তে আস্তে তিনি মায়ের কোলে বড় হতে লাগলেন। ছোটবেলায় নাম ছিল নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। বাচ্চাটা এত সুন্দর দেখতে, আকাশে চাঁদের টুকরো যেন নেমে এসেছে, কাঁচা সোনার মতো রং। আচ্ছা মায়েরা, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, যদি কোনো একটা বাচ্চা ছেলে দেখতে খুব ভালো হয়, রাস্তায় খেলা করে, মায়েদের কোলে নিতে ইচ্ছা হয় না? ঠিক সেরকম সচিমাতা ছেড়ে নিমায় রাস্তায় খেলা করছে, পাড়ার মেয়েরা সব গঙ্গায় জল আনতে যাচ্ছে। এত সুন্দর ছেলে যখনই কোলে নিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ছেলেটা কান্নাকাটি করতে শুরু করেছে। পাড়ার মেয়েরা বলছে, দিদি, ও সচি দিদি, এত সুন্দর ছেলের জন্ম দিলে, কোলে নিতে ইচ্ছা হয় কিন্তু কান্নাকাটি করে কেন? সচিমাতা বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে বলতো, বল কি? কৃষ্ণ 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 কে কৃষ্ণ 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 কে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে তুমি দেখো
ডাকার মতো ডাক হলে ভগবান আসে। মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা। মা কালী রামকৃষ্ণের হাতে খেত। একজন শিষ্য জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? বলছে হ্যাঁ রে খাই। বলছে কই আমার হাতে খাই না কেন? সঙ্গে সঙ্গে ছেলেকে ঠাকুর বলল, ডাকার মতো ডাক, দেখবি তোর হাতেও খাবে। বলছে না না, আমিও ডাকি তুমিও ডাকো, তা ডাকার মধ্যে তফাৎটা কেমন? তখন ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, দেখবি মা খাবে। ছেলে বলল আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে ঠাকুর বলল তবে আয়। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলেন। যখন উঠালেন তখন বললেন, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? তা মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে প্রচার হবে আমার এই হরি নাম। আমার এই হরি হরি নাম। আজকে শুধু উত্তরবঙ্গে নয়, আজ আমি যে কোনো এলাকায় চলে যান, কৃষ্ণ ভক্তের সংখ্যা প্রচুর। তার প্রমাণ আমরা, তার প্রমাণ হচ্ছে আমরা প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে দেখতে পাচ্ছি কৃষ্ণ ভক্তের ঢল কেমন। এসব মহাপ্রভুর অবদান, এ আমাদের কিছু করার নেই, তার কৃপাতে আমরা শুনতে এসেছি। এই জন্য তিনি নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, তবে হ্যাঁ হ্যাঁ যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তার। যাতে নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বেচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না আচ্ছা, দাদা। আপনাদের এই উত্তরবঙ্গে একটা জিনিস দেখছি আমি, যেটা আলিপুরদুয়ার এসেছিলাম, তখন দেখলাম নারী পুরুষের আলাদা আলাদা জায়গা করা হয়। কিন্তু অন্যান্য জেলায় অন্যান্য রাজ্যে গেলে দেখবেন হরিবাসরে নারী পুরুষ একসঙ্গে কীর্তন শোনে। আসলে ঠিকই আছে জায়গাগুলো, ড্যান্স হাঙ্গামা যেখানে হয় সেই জায়গাতে ওই ছেলে মেয়ে আলাদা হয়, কিন্তু হরিবাসর যেখানে হয় নারী পুরুষ একসঙ্গে বসে। একটাই কারণ, কেন? এখানে প্রেমের ব্যাপার থাকে, কামের ব্যাপার থাকে না। দেখবেন আসতে দেখবেন মায়েরা, হরিবাসরে কেউ যদি জায়গা না পায় টেনে টেনে একজন বসায়, কষ্ট করে বসে। আর ড্যান্স হাঙ্গামা হলে একজন পাশে বসলে আরেকজন দেখবেন এমনি করে হুঁশিয়ে দেয়। কেন বলুন তো? যেন জায়গা না পায়। কিন্তু হরিবাসরে আপনারা এসেছেন এই জন্যে একসঙ্গে বসতে পেরেছেন। এটা কার কৃপা? মহাপ্রভুর কৃপা। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো
মাগা মাগা রে গারে ছাতা আর পতনে ধরিবে হাতে যদি না তাই নাম নিতি হাতে ধরে বলবে হরি তুমি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি ও যে হাত ধরে বলবে হরি হরি বলবে হরি হাতে ধরে বলবে ও তুমি বলাবে করি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বলবে করি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি হরি নাম না নেই তখন কি করব শেষ উপায় পাছে তার লোটাইবে পাই ওই দাদা গো পাছে তার লোটাইবে দাদা কাছে তারো লুকাইবে পাই পায়ে ধরে হে! বলবে হরি ও দাদা পায়ে ধরে বলিবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি বলাবে হরি হে! বলবে হরি পায়ে ধরে বলবে হরি তুমি বলবে করি বলবে করি পায়ে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে ও তুমি হরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে দাদা হরি পায়ে ধরে বলবে হরি আছে তার লোটাইবে পাও আচ্ছা হরে কৃষ্ণ মহাপ্রভু যখন কীর্তন মহাপ্রভু ছবি আপনারা দেখেছেন জোরে বলবেন হ্যাঁ না না দেখেছেন ছবি দেখেছেন মহাপ্রভু কমে গেল। আচ্ছা ছবি যখন দেখেছেন তা ছবিতে হাতগুলো নিচে ছিল না হাতগুলো উঁচুতে ছিল একবার হাত উঁচু করা যাবে না যার হাত আছে তিনি উঁচু করবেন যার নাই তার করার দরকার নেই বাহ সবার হাত আছে হরি বল আমি বারবার একটা কথা বলি কীর্তন চলাকালীন কেউ আসরে আসবেন না কীর্তন চলাকালীন কেউ আসরে এসে টাকা পয়সা দেবেন না কীর্তনের শেষে দেবেন কীর্তনে ডিস্টার্ব হয় কীর্তনের শেষে দেবেন হরে কৃষ্ণ বলে রাখি আপনাদের এখন নয় কিন্তু কীর্তনের শেষে আচ্ছা মহাপ্রভু যখন কীর্তন করতেন এইদিকে মায়েরা হাতটা তুলে আছেন একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও বলছে তোরা তুলছিস না ওই জন্য আমি নামাচ্ছি না একজন ভক্ত বলল ঠাকুর এই দেখো তুলে দিলাম এবার নামাও বলছে না না তোদের পেছনে যারা আছে তারা তুলবে না ওই আপনাদের বলি নাই কিন্তু ওই যে তোদের পেছনে আছে তারা তুলবে না এই জন্য হাতটা তুলে আছে পেছনে বলতে কে বলুন তো আমাদের পরের জন্মে যারা আসবে মহাপ্রভুর হাত তোলা যদি কেউ না দেখে তাহলে তারাও তুলবে না তাই জন্ম জন্মান্তর ধরে মহাপ্রভু ভক্তের ধরে নিতাই গৌর হরি বল বলি তাহলে যারা পৃথিবী থেকে চলে গেছে আসতে যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য নয় যারা আছে তাদের জন্য নয় যারা আসবে তাদের জন্য নয় সকলের জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে আচ্ছা একটা একটা করে উত্তর দেবেন আমরা হাত তুলি কখন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে গেলে ও দাদা একটু দাঁড়ান হাত তুলি আর হাত তুলি কখন যখন দেখবেন আমরা জলে ডুবে যাই উঠতে পারি না এরকম করে হাতটা তুলি কেন বাঁচাও বাঁচাও করে আর হাত তুলি কখন যখন দেখবেন মাথায় কোনো বোঝা নেওয়া হয় তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে মহাপ্রভু হাতটা তুলে আছেন তিনি কি টোটো অটো ধরছিলেন না তিনি কি জলে ডুবে গিয়েছিলেন না
তবে তিনি কি মাথায় বোঝা নিয়ে যাচ্ছিলেন হাতে করে? আপনারা বলছেন না, শাস্ত্র বলছে হ্যাঁ, মহাপ্রভু হাতে বোঝা নিয়ে যাচ্ছিল। বলবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? সবার তো দেখার মতো চোখ থাকে না। জেনে রাখুন আপনারা মায়েরা, হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে গিয়ে যদি হাড় ফেটে যায় ও খালি চোখে দেখা যায় না, ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করতে হয়, তারপর জানতে হয়। ঠিক সেরকম গরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র সেই মহাপ্রভুর। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্যে আপনাদের বলে যায় মায়েরা, মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিলেন। বলবেন কিসের বোঝা নিয়েছিল? যেমন দেখবেন মায়েরা, বাবা যদি মেয়ের কাছে আসে, আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে আসে। আর একটা জিনিস কিন্তু মেয়ের জন্য বাবা আনে, ওটা দেখা যায় না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু যেটা নিয়ে আসছেন হাতটা তুলে, সেটা প্রেমের বোঝা নিয়ে আসছেন। তাই তো পণ্ডিত বলছে, ও তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়া, তোরা প্রেম নিবিয়াই, বদন মন ভরে বল রে হরি বল, তোরা তোরা প্রেম নিবিয়া, তোরা প্রেম নিবিয়া, মদন ভরে বলে রে হরি বল। প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল, ও তোরা প্রেমিনী বিজয় বদন ভরে বলে রে হরি বল। প্রেমী এনেছিল ব্রজে, বজেরি বাক্কা গৌরী গুণধায়, এ প্রেমী এনেছিল এনেছিল গৌরী গুণধাম, তোরা প্রেমী বিয়াই মদনে ভরে বল রে হরি বল, ও তোরা প্রেমিনী বিজয় বদন ভরে বলে রে হরি বল। হরি বলি বলে নাচ বাহু তুলে, একবার হরি বল বলে নাচ বাহু তুলে, হরি বলি বলে নাচ বাহু তুলি, একবার হরি বলি বলি নাচ বাহু তোলে, তোদের দূরে যাবে যাবে নিতাম যাবে, বলে রে হরি বল। ও তোদের দূরে যাবে, এই হরি নাম একটু তুলো ধরিলে পরে তোদের দূরে যাবে কৃতব জালা, বলি রে
হরি বল। প্রেম নিবিয়াই বাঁধন ঘরে বল রে হরি বল। সোনা প্রেম বেলায় বাগান ঘুরে বলবে হরি বল। হরিনাম শুনলে তিনটে জ্বালা দূর হয়। আস্তে যারা যারা হরিনাম শুনতে এসছেন, হরিনাম শুনলে তিনটে জ্বালা দূর হয়। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি কি, একটা করে জানবেন মাইরা। এই তিনটে জ্বালা কি কি? আস্তে, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, এই রোগটার নাম হচ্ছে জ্বালাতঙ্ক। কিন্তু কেউ যদি কৃষ্ণ কথা হরি কথা বলে, তবে তাকে যদি পাগলা কুকুরে কামড়ায়, নাম করতে করতে গোটা শরীরটা অমৃতময় হয়ে যায়, নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে বিষ লাগবে না, কেউ যদি প্রেম সে হরিনাম করতে পারে। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয়টা কি? দ্বিতীয় জ্বালা কি? আদি দৈবিক। যেমন মায়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আস্তে, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড মেঘ করেছে, আচ্ছা বজ্রপাত হচ্ছে, আপনারা কার নাম করবেন? রাম 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 করবেন। দেখবেন বজ্রপাত হলেই মেয়েরা ছেলেরা রাস্তা দিয়ে গেলে রাম 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 করে। আপনাদের কোনো কিছুই করতে হবে না, যদি আপনারা রাস্তা দিয়ে চলে যান, যতই বাজ হোক বাজ পড়ুক, আপনাদের মাথায় বজ্রপাত হবে না। প্রশ্ন করবেন কেন? না, এইদিকে